বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করতে চলেছি, অনেক ছাত্রছাত্রী এই বিষয় নিয়ে টেনশনে রয়েছে যে স্যার বাংলা পরীক্ষা তো আমরা প্রাইভেট টিউশনও দিয়েছি বা স্কুলেও দিয়েছি, আমাদের একটা মহা সমস্যা হচ্ছে যে স্যার আমরা রাইট টাইম মতো লেখা শেষ করতে পারি না। সেটা অনেক কারণ হতে পারে, সেটা হচ্ছে হাতের লেখা স্লো রয়েছে বা তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না। তো যাই হোক, আজ আমি তোমাদের সামনে সেই বিষয়টা একদম পরিষ্কার করে বলছি, যাতে করে তোমাদের বাংলাতে অন্তত টাইমটা সেটিং থাকবে। কারণ হাতে তো ঘড়ি থাকবেই স্বাভাবিকভাবে, এবং এই লেখাগুলো কিন্তু টাইম ওয়াইজ লিখতে হবে। তুমি যদি মনে করো যে এই টাইমটা আমি অন্যের ঘাটে দিয়ে দেবো, এখানে 5 মিনিট বেশি লিখবো, অন্য জায়গায় 5 মিনিট কম লিখবো, সেক্ষেত্রে কিন্তু একটা না একটার ওপর প্রেশারটা বেশি ক্রিয়েট হবেই, এবং সিন্ধু সিন্ধু জমতে ওই বিন্দু বিন্দু জমতে জমতে সিন্ধু তৈরি হয় যে কথাটা রয়েছে, বিষয়টা কিন্তু তাই হয়ে যাবে যে প্রথম দিকে আমি এমসিকিউতে বেশি 10 মিনিট চলে গেল, ঠিক আছে, মেনে নিলাম। তারপরে 3 মার্কে আরও 5 মিনিট বেশি চলে গেল, 5 মার্কে আরও 5 মিনিট বেশি চলে গেল। এই করতে করতে দেখা গেল যে আধা ঘন্টা সময় নেই, লাস্টে রচনা খুঁজে পাওয়া যাচ্ছে না খাতায় কোথাও। তো এই সমস্যাটা যাতে তোমাদের না হয়, সেই সমস্যা সমাধানের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, একটু মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, এবং পরীক্ষা হলে হাতে ঘড়ি ধরে এই সিস্টেমে এগিয়ে যাবে। দেখবে কোনো রকম কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। কি সেই সিস্টেম? একদম প্রথমেই যেটা বলবো, প্রথম 15 মিনিট আমাদের প্রশ্ন দেখার জন্য যেটা স্বাভাবিকভাবে দেওয়া হয়, তো এই সময়টায় প্রথম 15 মিনিটের মধ্যে প্রথম 10 মিনিট তো আমরা প্রশ্ন দেখলাম। 10 মিনিট পরে স্বাভাবিকভাবে আমাদের খাতা আমাদের হাতে চলে আসছে। যখনই খাতা আমাদের হাতে চলে আসছে, একদম প্রথম কাজ হচ্ছে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর রেডি করে ফেলা। এটা লিখেই খাতার মার্জিনটা খুব দ্রুত গতিতে টেনে দেওয়া। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমাকে খাতার মার্জিন, অর্থাৎ ফার্স্ট লটে আমি যে খাতাটা পেয়েছি তার কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। এবং আমি যখন ওই যে 10 মিনিট আমি টাইমটা পেয়েছি, সেই টাইমটা কিন্তু অবহেলা করব না। প্রথম এমসিকিউ এসএকিউ এর পার্টের প্রশ্নগুলো মোটামুটি আমি ইন্ডিকেশন করে নেবো যে এক দাগে প্রথম এমসিকিউতে আমার এই প্রশ্ন, মোটামুটি যাতে আমি খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে 10-15টা প্রশ্ন আমি টেনে চলে যেতে পারি। বোঝা গেল কি বললাম? মানে একদম প্রথম ধাক্কাই যেন, মানে প্রথম 5 মিনিটের ভিতরে যেন আমার 10-12টা প্রশ্ন বেরিয়ে যায়, সেই চেষ্টাটা করতে হবে কিন্তু। কারণ তারপরে আবার এসএকিউ যখন উত্তর লিখবো, একটুখানি সময় কিন্তু নেবে আমার। এই কারণে তোমরা সবসময় চেষ্টা করবে প্রথম এমসিকিউ এবং মোট যে এসএকিউ 19টা আছে, অর্থাৎ মোট এই যে 36 মার্ক, চেষ্টা করবে প্রথম 1 ঘন্টার মধ্যে, চেষ্টা বললে ভুল হবে কথাটা, এটা তোমাকে করতে হবে। এবং এনাফ টাইম, এই যে 1 ঘন্টা টাইম দিয়েছি আমি, কিন্তু এনাফ টাইম, এত টাইম লাগে না, ভেবে চিন্তা করতে গেলেও এত টাইম লাগে না। কারণ এই এমসিকিউ কটা লিখতে, 17টা শব্দ লিখতে খুব বেশি সময় লাগে না, আমি ভাবলাম বেশি সময় ধরে। তারপরে এসএকিউগুলোও ঠিক তাই, ব্যাকরণ রয়েছে, সেই পার্টগুলো যদি আমি সর্বসাকুল্যে ধরি, আমি 1 ঘন্টার মধ্যে খুব শান্তিপূর্ণভাবে উত্তরটা করে নিতে পারবো। 1 নম্বর বিষয় গেল। 2 নম্বর পার্ট, অর্থাৎ প্রথম ঘন্টায় আমি বলছি এমসিকিউ এবং এসএকিউ আমার জন্য শেষ হয়ে যায়। কি বললাম বোঝা গেল? তার দিয়ে যেন বাদ না থাকে। দ্বিতীয় ঘন্টায় আমার কি কাজ হবে? দেখো, দ্বিতীয় ঘন্টায় আমার যেটা মূল কাজ, 2টো 3 মার্কের প্রশ্ন লেখা, 2টো 5 মার্কের প্রশ্ন লেখা, প্রবন্ধের প্রশ্ন লেখা এবং নাটকের প্রশ্ন লেখা। এইটাই কিন্তু দ্বিতীয় ঘন্টায় কিন্তু আমার মূল খেলা। অর্থাৎ আমার ভবিষ্যৎ পরীক্ষাটা কেমন হবে সেটা টোটাল ডিপেন্ড করছে দ্বিতীয় ঘন্টায়। কিন্তু সময় কিন্তু খুব বেশি, মানে কম দিচ্ছি না। দেখো, 3 মার্কের 2টো প্রশ্নের জন্য 15 মিনিট, খুব বেশি লেখার দরকার নেই, কারণ 3 মার্কের জন্য আমার খুব বেশি লেখার প্রয়োজনও পড়ে না। 2টো প্রশ্ন আমাকে লিখতে হবে 7.5 মিনিট 7.5 মিনিট করে, এনাফ। 15 মিনিট, তুমি সেখানে হাইয়েস্ট 20 মিনিট করো, তার থেকে বেশি কিন্তু করার চেষ্টা করবে না। আর এখানে যদি 20 মিনিট করো, পরেরটাও কিন্তু 20 মিনিটে রাখার চেষ্টা করবে, কারণ 3 আর 5 মার্কের যে খুব বেশি আকাশ পাতাল লেখার পার্থক্য হয়, সেরকম কিছু নয়। নেক্সট, 5 মার্কের যে 2টো প্রশ্ন আছে, আমি এক একটা প্রশ্ন 10 মিনিট করে ধরেছি, একদম প্রশ্নের মান অনুযায়ী টাইম টেবিল সেট আপ করে দেবে। যে 3 মার্কের প্রশ্ন আমি 7 থেকে 8 মিনিট লিখবো, তার বেশি আমি যাবো না। 5 মার্কের প্রশ্ন আমি 10 মিনিট লিখবো, তার থেকে আমি বেশি যাবো না, তার মধ্যে আমাকে গট আপ করতেই হবে। এই পুরো প্ল্যানিং নিয়ে তুমি এগো, তাহলে স্বাভাবিকভাবে দেখবে 5 মার্কের 2টো প্রশ্ন গেলে অটোমেটিক 25 মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করে ফেলতে পারছো। প্রবন্ধের 5 মার্কের প্রশ্ন, সেক্ষেত্রেও আমি 10 মিনিট টাইম ধরলাম, এবং নাটকের 4 মার্কের প্রশ্ন, সেক্ষেত্রেও আমি 10 মিনিট টাইম ধরলাম। অর্থাৎ 3 মার্কের প্রশ্নের জন্য আমি 7 থেকে 8 মিনিট করব, পরিষ্কার বুঝে নাও। 5 মার্কের প্রশ্নের জন্য আমি 10 মিনিট টাইম ধরলাম, এনাফ টাইম। কিন্তু 10 মিনিট লেখা মানে চারটিখানি কথা না, অনেক লেখা যায়। তো এই টাইমটুকুর মধ্যে তাহলে আমার কি কি শেষ হচ্ছে? গল্প থেকে 3 মার্কের প্রশ্ন, কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন, গল্প থেকে 5 মার্কের প্রশ্ন, কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন, প্রবন্ধ থেকে একটা 5 মার্কের প্রশ্ন, নাটক থেকে একটা 4 মার্কের প্রশ্ন। দ্বিতীয় ঘন্টায় কিন্তু তোমার এই যুদ্ধ চালাতে হবে, পরিষ্কার কথা। তাহলে তুমি দ্বিতীয় ঘন্টায় এটাকে তোমার শেষ করতেই হবে, একদম পুরো টাইম টু টাইম। টাইম কিন্তু যথেষ্ট দেওয়া রয়েছে, এবং এই কাজটুকু তোমার দ্বিতীয় ঘন্টায় কমপ্লিট করতে হবে। তৃতীয় ঘন্টা অনেকটা রিল্যাক্সেশন এবং ভাববার জায়গা, কারণ রচনা লিখতে হবে আমাকে, বঙ্গানুবাদ লিখতে হবে আমাকে, সংলাপ লিখতে হবে আমাকে, সংলাপ বা প্রতিবেদন, টোটালি কিন্তু ভাবনা। যে কারণে এখানে লেখাটা তুলনামূলকভাবে কম হবে, কিন্তু আমার মানে সময়টা একটু বেশি দিতে হবে। তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা কোনিতে যেহেতু আমাদের 2টো প্রশ্ন লিখতে হবে, সেহেতু 2টো প্রশ্নের স্বাভাবিকভাবে 5 মার্কের প্রশ্ন,
আমরা 10 মিনিট করে টাইম নেব, 20 মিনিট এনাফ টাইম। নেক্সট আমাদের যে পার্টটা সেটা হচ্ছে সংলাপ এবং প্রতিবেদন। এই পার্টটা কিন্তু বুঝে লিখবে এবং এখানেও আমাদের 5 মার্কে 10 মিনিট আমরা টাইম নেব। বঙ্গানুবাদ আমার মাত্র 4টে লাইনের বাংলা করতে হবে, সেটাতে খুব বেশি সময় লাগবে না। 4টে লাইন লিখতে কত মিনিট টাইম লাগে, সেখানে আমি হাইয়েস্ট 5 মিনিট সময় নেব। এবার আসো রচনা। রচনার জন্য আমি 20 মিনিট সময় হাতে রেখেছি, এনাফ টাইম। 20 মিনিট রচনা লেখা মানে যথেষ্ট রচনা লেখা। এবং তাও একটা কথা তোমাদের বলে দিই, এই 20 মিনিটের মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে আমি ন্যূনতম 8 থেকে 10টা পয়েন্টে রচনা লিখবো। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি 2 মিনিট করে রচনা ধরবে। প্রত্যেকটা পয়েন্ট, একটা পয়েন্ট আমি 2 মিনিট করে লিখবো, তাতে যতটুকু হয় ততটুকু হোক। কি বললাম বোঝা গেল? আমি পড়ে গেছি অনেকটা, পড়ে গেছি বেশি, হ্যাঁ তোমার হাতে যদি অডেল সময় থাকে এগুলো যদি তুমি আগে থেকে টেক ওভার করে নিতে পারো তো ঠিক আছে, কিন্তু ন্যূনতম 8-10টা পয়েন্ট দেবে, তারপরে শেষ করবে। কি বললাম বোঝা গেল? লাস্টে খাতা টানাটানি, খাতা ছেঁড়াছিড়ি এই ধরনের কাজ করবে না। নেক্সট লাস্টে দেখবে আরও 5 মিনিট সময় আমার অতিরিক্ত হাতে থাকবে। এই 5 মিনিট সময়টা একটু খাতাগুলো রিভিউ করবে, যদি কোনো এমসিকিউ বাদ থেকে যায় বা কোনো এসএকিউ বাদ থেকে যায়। কারণ অনেক ছাত্রছাত্রীদের এই বিষয়টা দেখেছি যে তারা স্বাভাবিকভাবে ভাবে যে পরে লিখবো, সেই পরে লিখবো তো ফাঁকাই রেখে দেয় আর পরে উত্তর লিখতে পারে না। তো যাই হোক, সেই যদি কোনো গ্যাপ ট্যাপ থাকে সেগুলো ঠিকঠাক করবে, খাতার সিরিয়াল নম্বরগুলো ঠিকঠাক আছে কিনা, বা আনুষঙ্গিক যে কাজকর্ম আছে সেই কাজকর্মের জন্য কিন্তু এই 5 মিনিট আলাদাভাবেই বরাদ্দ থাক। বা যদি কোনো কারণে কোথাও একটু বেশি সময় লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু তুমি এই 5 মিনিটের ফ্যাসিলিটিটা পাবে। তো এই হলো আমাদের টাইম স্ট্রাকচার। এই বিষয়টাকে ফলো করার চেষ্টা করো, দেখবে টাইম নিয়ে কোনো সমস্যা হবে না এবং যথাসময়ে সঠিকভাবে পরীক্ষা শেষ করে ভালো একটা রেজাল্ট নিয়ে তোমরা বাড়ি ফিরতে পারবে। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের মূল স্ট্রাকচার। মনে রাখো, ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে এটা সাহায্য করবে। এটুকু বলে আলোচনা শেষ করছি। বেস্ট অফ লাক, পরীক্ষা ভালো হোক সকলের, এই আশা রাখি। ধন্যবাদ।